Hello friends, welcome to my new video. তো টিচার্স ডে স্পেশাল ভিডিওটা ফাইনালি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো কি কি করলাম। তো সকালে তো তেমন কিছুই করিনি, যেহেতু অনুষ্ঠানটা ছিল 6টা থেকে, তাই আমি 4টার দিকে এই ঘরটাকে সাজানোর জন্য চলে আসছিলাম। তো এই দেখো ঘরটা সাজানো প্রায় হয়ে গেছে। তো ওরা চলেও এসেছে কয়েকজন। তারপর অনুষ্ঠান শুরু করলাম। তো একে একে সবাই আবৃত্তি বললো। এর নাম বাসুদেব, আমার কিউট আর্টিস্ট স্টুডেন্ট। তো তোমাদেরকে একটা আবৃত্তি বলে শোনাচ্ছে। এসেছে দিব্যাংশু, খুবই সুন্দর করে আবৃত্তি শুনতে থাকো। শিক্ষক মানে ভালোবাসা, শিক্ষক মানে প্রাণ, শিক্ষক মানে দ্বিতীয় পিতা, সে হবে মহান। শিক্ষক মানে পথের দিশা, শিক্ষক মানে ভালো। তো আবৃত্তিটা শেষ হওয়ার পরেই আমার এই ক্ষুদে স্টুডেন্ট ঋত্বিকা ও তোমাদেরকে একটা নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে। খুব সুন্দর নাচ পারে ও। তো দেখো নাচটা তোমাদের কেমন লাগছে জানিও অবশ্যই। প্রত্যেকটা স্টুডেন্টই কিছু না কিছু পারফর্ম করেছে, সবারটাই অসাধারণ ছিল। জানি না গানটার জন্য কপিরাইট আসবে কিনা, আসলে পরে তোমরা আর এই গানটা শুনতে পারবে না। আমি যতটা পেরেছি ট্রাই করেছি ওদেরকে ওরা যাতে আনন্দ পায়, মজা করতে পারে সেইটুকু আয়োজন করেছি। খুব বড় কিছু করিনি, তবু ওরা সবাই বলেছে খুব মজা করেছে। আসলে আমাদের বাড়িতে জায়গাটা খুব কম, তো সেই কারণে এই ঘরটার মধ্যে অনুষ্ঠানটা করতে হয়েছে। নেক্সট টাইম থেকে আই হোপ ঘরে আর করতে হবে না, বাইরে যথেষ্টই জায়গা পেয়ে যাব। হালকা একটু অসুবিধা হয়েছিল জায়গা কমার জন্য, কিন্তু ওরা ছোটো তো সবাই, তো কোনো রকমভাবে ম্যানেজ হয়ে গেছে। এখন এই বিছানাটার উপরে আমি ওদের স্টেজ টাইপের বানিয়েছিলাম। আমার নিচে মেঝেতে চেয়ার পেতে ওরা সবাই বসে আছে। তো তোমরা নাচটা দেখতে থাকো। এই যে আমার আর একটা ক্ষুদে স্টুডেন্ট, আমার খুবই ফেভারিট, শ্রীময়ী। এত কিউট না, পড়াশোনায় তো ইচ্ছা মনে নাচে, নাচ আর দিব্যাংশু তোমরা তো দেখলে, একটু গান শোনালো, তারপরে শ্রেয়সীও একটা গান শোনালো। এরপর চলে আসলো রনিত, একদম দুষ্টু বাচ্চা, এত দুষ্টুমি করে। একটা আবৃত্তি বই শোনাচ্ছে। ভালো তোমায় শেষ হওয়ার পরে গান করতে চলে আসলো ও আমার নিজের বন্ধু। তো চার শিখতো তারপর চলে আসলো আবৃত্তি বলতে, মাঝখানে আটকে গিয়েছিল বেচারা। যাই হোক, এরপর শুরু হলো আমাদের মিউজিক্যাল বল খেলা। তো মিউজিক্যাল বল খেলায় একে একে সবাই বল দিচ্ছে, আর শ্রীময়ী তো জানে না বাচ্চা, তাই জন্য এমনি বসেছিল, আমার কাছ থেকে ওরা বল নিয়ে নিচ্ছিল। আরও কিছু কিছু খেলা হয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভিডিও করা হয়নি। দেখো তো কি সুন্দর ওরা নাচছে। তো এরপর ওরা কিছু টিফিন করে নিয়ে নাচানাচি করলো সবাই মিলে, খুবই মজা করেছে। নাচ ছমছম গান শুনলে একদম নেচে উঠেছি। তো এরপর এরা তিনজন একটা পারফর্ম করলাম, অনেক জোরাজুরি করার পর শেষে নাচলো শ্রেয়সী আর আমার বোন। তারপর নাচ টাচ করার পর শেষে ওরা খেতে চলে যায়। তো খাওয়ার জন্য করেছিল মা লুচি, মিষ্টি, ঘুগনি, আর লাস্টে ওদেরকে ভাত আর মাংস খাইয়ে দেওয়া হয়েছিল। একদম রাতের খাবার খেয়ে গেছে। তারপর সবাই খুব জেদ করছিল যে ম্যাম
প্লিজ গিফট আনবক্সিং করো, গিফট আনবক্সিং করো। তো ওদের সামনেই পরে আমি একে একে গিফটগুলো আনবক্স করে দেখালাম। তো ফার্স্টে যে ব্যাগটা দেখলো ওটা এই ছোট্ট যে আমার স্টুডেন্টটা শ্রীময় ও দিয়েছে, আর এটা দিয়েছে রনিত। খুবই সুন্দর ছিল সবারটা। বলেছিলাম ওদেরকে যেগুলো দেওয়ার কি দরকার, তবুও কেউ মানে খালি হাতে যেন আসতেই চায় না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এই টিচার্স ডেটা। আসলে আমি ওদের মজা করার জন্যই রেখেছিলাম। তারপরে দেখো এটা ঋতিকা দিয়েছে একটা কাপ আর চামচ, আর এটা দিয়েছে শ্রেয়সী। এটা খুবই সুন্দর, দেখো তোমরাই কি আছে এতে। এটা খুবই সুন্দর রাধাকৃষ্ণ। তো এরপর আমার খুদে স্টুডেন্ট বাসুদেব, ও দিয়েছে এই ছোট্ট একটা পেন স্টিক দিয়েছে। তো দেখো খুলতে নিয়ে ওটা খুলে গেছে, কিন্তু পরে আবার লাগানো যায়। আর পেন পেয়েছি দুটো, একটা রেড আর একটা ব্লু। এটা দিয়েছে দিব্যাংশু। প্রত্যেকের গিফটগুলোই খুব পছন্দ হয়েছে। তো দেখো সব গিফট একসাথে রেখেছি। তো আজকের মতো এইটুকুই, বাই বাই।